এই গরমে বা ইফতারের পরে ঠান্ডা ঠান্ডা ফালুদা যদি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর ফালুদাটা যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি খুব সহজে, তাহলে তো আর কথাই নেই, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমরা ফালুদাটা খুব ঝামেলার মনে করি তৈরি করাটা। ভিউয়ার্স, আপনারা যদি এই প্রসেসটা খুব ভালো করে দেখেন তাহলে আপনারাও খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন ফালুদা। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফালুদা রেসিপি। ফালুদার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আর ফালুদা তৈরি করার জন্য এখানে নিয়েছি ফালুদা রেডি মিক্স। আমি এটা ভ্যানিলা ফ্লেভার নিয়ে নিয়েছি। এই প্যাকেটটার ভিতরে দুইটা জেলো থাকে, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা রেড কালার। আমি এখানে প্রায় 250 মিলিগ্রাম পানি দিয়ে গ্রিন কালার জেলোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হালকা তাপে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব। ভিউয়ার্স, আমার জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। 5 মিনিটের কম হলে কিন্তু হবে না, তাহলে জেলোটা জমবে না। এখন এখানে আরও একটি প্যাকেট আছে, এটা হচ্ছে গ্রিন কালার জেলু প্যাকেট। আমি আবারও 250 মিলিগ্রাম পানি দিয়ে ওই গ্রিন কালার জেলু প্যাকেটটা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এখন হালকা তাপে এটাকেও 5 মিনিটের মধ্যে জাল করে নিব। ভিউয়ার্স, আমার প্রায় 5 মিনিটের মতো জাল করা হয়ে গিয়েছে। মনে রাখতে হবে এই জেলু প্যাকেটগুলো জাল করার সময় কিন্তু বারবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখন এই গ্রিন কালারটাকেও আরেকটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই দুইটাই জেলু আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দিব কিছুটা সময়, যাতে ঠান্ডা হয়ে এটা জমাট বেঁধে যায়। ভিউয়ার্স, ঠান্ডা হয়ে গেলে আপনারা এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন। ভিউয়ার্স, আমি চুলায় আবার একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 লিটার পরিমাণ দুধ। এখন আমি দুধটাকে একটু ভালো করে জাল করে নেব। এখন আমি ফালুদা মিক্সের তৃতীয় প্যাকেটটা দিয়ে দিব। এই প্যাকেটটার মধ্যে রয়েছে সাবুদানা, চিনি আর নুডলস। আমাকে এক্সট্রা চিনি আর এখানে ইউজ করতে হবে না। এখন এটাকে আমি ভালো করে অনবরত নাড়তে থাকবো, যাতে করে ভিতরের উপকরণগুলো দলা না পেকে যায়। ভিউয়ার্স, আমি বেশ কিছুটা সময় এটাকে রান্না করে নিব, যাতে সাবু এবং নুডলসটা ভালো করে সিদ্ধ হয়ে ঘন হয়ে আসে। এটাকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আমার উপকরণগুলো প্রায় ঘন হয়ে আসছে। এখন আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে একটা বোলে নিয়ে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিক্সটা কী সুন্দর ঘন হয়ে গিয়েছে। মিক্সটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব আমার পছন্দ মতো ফল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নাশপাতি, স্ট্রবেরি, কালো আঙ্গুর, কলা। আমি সবগুলো ফল ছোট ছোট করে কেটে নিয়েছি। সবুজ আঙ্গুর, তারপর এখানে দিয়ে দিয়েছি এই জেলুগুলো, যেগুলো আমি আগে প্লেটে নিয়ে নিয়েছিলাম। জেলুগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে ফালুদার মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব। দেখেন ভিউয়ার্স, আমি মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ। আপনারা খুব সুন্দর করে মিক্সড করে নেবেন। দেখতেও কি সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ লাগবে। সব শেষে এখানে আনারটা দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলেরা আনারটা খেতে অপছন্দ করে, তাই ওদের জন্য রেখে পরে আনারটা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা এখানে ভ্যানিলা আইসক্রিমটা ইউজ করতে পারেন। আইসক্রিমটা দিলে এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। আমার ঠান্ডার কারণে আমি আইসক্রিমটা স্কিপ করে গিয়েছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে।